রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা বুলিয়ে দিচ্ছিলাম সূরা নাস আর সূরা ফালাক পড়ে। আপনারা কি বুঝতে পেরেছেন বিপদে পড়লে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে? এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে আসি। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি এই ছোট্ট সূরাটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা আমি খুব ভালোবাসি। হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটা খুব ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই যে তুমি সূরাটাকে ভালোবাসো আর বারবার যে সূরাটা পড়ছো, এই সূরাটার ভালোবাসা তোমাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ, তোমাদের মাঝে থেকে কেউ যদি, এই যে আপনারা বসে আছেন, আপনাদের মাঝে থেকে স্বয়ং রাসূল বলছে, আপনাদেরকে বলছে যে আপনাদের মাঝে থেকে কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে। আয়াতুল কুরসি জানেন? আয়াতুল কুরসি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতের শেষ পর্যন্ত এটা হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে থেকে কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ইবারতটার দিকে লক্ষ্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, সে জান্নাতে যাচ্ছে না এই কারণে যে সে এখনো মরেনি। বুঝতে পারেননি? আপনি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ছেন, নিয়মিত পড়েন, আজকে থেকে শুরু করেছেন, ইশার সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন, তো আপনি এখনো জান্নাতে ঢোকেননি কেন? আপনি মরেননি তাই। মানে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে কেউ তেলাওয়াত করলে, নিয়মিত পড়লে, ও মরলেই জান্নাতে যাবে। এর চাইতে কি সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার? এর চাইতে সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার? শুধু একটা আয়াত তেলাওয়াত করবেন 5 ওয়াক্ত সালাতের শেষে, বাস জান্নাত। আর যে কিছুই করতে পারলো না, শুধু কোরআন তেলাওয়াত করে, তার জন্য কিয়ামতের দিন কোরআনুল কারীম কি করতে পারবে? আমরা এবার ওই দিকে যাই। আমরা এতক্ষণ কোরআনুল কারীমের আয়াতের কিছু সূরার ফজিলত শুনলাম, এখন কোরআনুল কারীমের এর চাইতে বেশি শক্তিশালী একটা ক্ষমতার কথা শুনবো। সেই কথাটা কি? عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো, যেখান থেকে পারো সেখান থেকেই কোরআন মাজিদ তেলাওয়াত করো। কেন? فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিন কঠিন সময়, কিয়ামতের দিন যে কোরআন তেলাওয়াত করেছে তার জন্য শাফাআত করতে আসবে। এবার এখানে আরো গুরুত্বপূর্ণ কথা, ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা 2টি উজ্জ্বল সূরাকে তেলাওয়াত করো, 2টি শক্তিশালী সূরাকে তেলাওয়াত করো। আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, 2টি উজ্জ্বল শক্তিশালী সূরা কি? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। কেন এরা দুইজন বেশি শক্তিশালী কোরআন মাজিদের মাঝে? পূর্ণ কোরআনের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 2টি সূরা উজ্জ্বল এবং খুব শক্তিশালী। কেন? ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান, কেননা এই 2টি সূরা কোরআন মাজিদ তো আসবে কিয়ামতের দিন, শাফাত করার জন্য আসবে, কিন্তু এই 2টি সূরা আসবে তো আসবে, বরং আকৃতি ধারণ করে আসবে। আকৃতি কি হবে? কাআন্নাহুমা গামামাতান, এই 2টি সূরার আকৃতি হবে 2টি মেঘের মতো।
অথবা কান্নাহুমা গায়ায়াতান, এই দুইটি সূরার আকৃতি কিয়ামতের মাঠে দুইটি সামিয়ানার মতো হবে। আও কান্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, অথবা এই দুইটি সূরার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। কিন্তু ওরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে তাদের জন্য উপস্থিত হবেই হবে এবং আকৃতি নিয়ে উপস্থিত হবে। এর চাইতেও শক্ত কথা আসছে কি, তুহাজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটি সূরা উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমতা নাই যে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াবে। কোন নবীর তো নাই, কোন নবীর তো এই ক্ষমতাই নাই যে প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে শাফাত করবে। এই ক্ষমতাই কিন্তু কোন নবীর নাই। আমাদের নবীর আছে, তো আমাদের নবী আসা আগে কি করবে? আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু সূরা বাকারা, সূরা আলে ইমরান সিজদায় লুটিয়ে পড়বে না। সূরা বাকারা, সূরা আলে ইমরান সরাসরি মুখোমুখি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, তুহাজ্জানি হুজ্জাত পেশ করা কি জিনিস? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে ওকালতি শুরু করবে, বাদানুবাদ শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি ঝগড়া শুরু করে দিবে। হে আল্লাহ, এই ব্যক্তি, এই মুমিন, এই ইমানদার দুনিয়াতে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তুমি একে জান্নাতে দিতে পারো না। তুমি এই এরা দুইজন ভুল হয়েছে, এরা দুইজন এই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তুমি তাদেরকে জাহান্নামে দিতে পারো না। এই দুইটি সূরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যারা দুনিয়াবী জীবনে এই দুইটি সূরা তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া শুরু করে দেবে। ঝগড়া করেই ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। এই ক্ষমতা কার কাছে আছে? না, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়ে রেখেছেন? সূরা বাকারা আর সূরা আলে ইমরানকে দিয়ে। বিপদের সময় এরা বাঁচাবে। কোরআন তেলাওয়াত করলে ইহকালে কল্যাণ আছে, বিপদ মুসিবত থেকে বাঁচা যায়। পরকালে কল্যাণ আছে, কিয়ামতের দিনে কল্যাণ আছে, এবং জান্নাতে যাওয়ার পরেও এর শক্তিমত্তা বজায় থাকবে। এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসব ইনশাআল্লাহ। এবং এটা আমাদের কথার, আমাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু কাররাজুলিশ শাহিব। যখন মানুষকে কিয়ামতের দিন কবর থেকে উঠানো হবে, তখন যারা কোরআন তেলাওয়াত করে মারা গেছে কোরআনুল কারীম, তাদের কবরের পাশে গিয়ে শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে অপেক্ষা করতে থাকবে। যখন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআন ওকে জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারছো? তখন কোরআন তেলাওয়াতকারী তো চিনতে পারবে না। কেন চিনতে পারবে না? কারণ কোরআন তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে। হুবহু কোরআন আসবে না, কোরআন একটা আকৃতি ধারণ করে আসবে। এসে কবর থেকে উঠানোর পর ওকে জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারছো? তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে, মা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না। তখন কোরআনুল কারীম বলবে, ইন্নী সাহিবুকাল কুরআনুল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি তোমার ওই পরম বন্ধু, আমি তোমার ওই সঙ্গী, যাকে তুমি দুনিয়াবী জীবনে গরমের মাঝে সূর্যের তাপের নিচে কষ্ট করে তেলাওয়াত করতে। আমি তোমার ওই পরম বন্ধু, যাকে তুমি রাত্রির অন্ধকারে রাত জেগে থেকে তেলাওয়াত করতে। এটা কোরআনুল কারীম কাকে বলবে? যাকে কবর থেকে উঠানো হয়েছে তাকে বলবে। তারপরে কি বলবে?
তারপরে বলবে ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতি। এবার ওকে সুসংবাদ দিতে শুরু করলো কোরআন মাজিদ। নিশ্চয় দুনিয়াবী জীবনে যারা ব্যবসা বাণিজ্য করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন মাধ্যমে কিছু ভালো আমল করেছে, তারা সবাই তাদের আমল নামার পিছনে ছুটবে। কারণ কিয়ামতের দিন তো কঠিন সময়, সবাই সবার আমল নামা নিয়ে ব্যস্ত। বাপ সন্তানকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখে পালিয়ে যাবে, মা সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে। তো সবাই সবার আমল নামার পিছনে ছুটবে। কোরআন মাজিদ বলছে এই দিনে, এই কঠিন সময়ে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের আমল নামা থাকবে সবার সামনে। তাদের আমল নামা কোথায় থাকবে? সবার সামনে থাকবে। তারপরে কি হবে? ওয়ায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি। তারপর ওই কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব, আর বাম হাতে দেওয়া হবে এই যে রাজত্ব প্রদান করা হয়েছে তার স্থায়িত্ব, অর্থাৎ তাকে চিরস্থায়ী রাজত্ব প্রদান করা হবে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার। এবং কোরআন তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। আপনি মনে হয় ভুলে গেছেন কোন সময়ের কথা বলছি। কিয়ামতের দিনের কথা বলছি, সবচেয়ে কঠিন সময়ের কথা বলছি। কোরআন তেলাওয়াতকারীকে সম্মানের মুকুট পরিধান করানো হবে কোটি কোটি মানুষের সামনে, সিদ্দিকিনদের সামনে, রাসূলদের সামনে, নবীদের সামনে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন কোরআন তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। এখানে শেষ নয়। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা। এবং ওই যে কোরআন তেলাওয়াত করেছিল তার পিতা মাতাকেও ধরে নিয়ে আসা হবে। তার পিতা মাতাকে ধরে নিয়ে এসে এত মূল্যবান দুইটি জামা পরিধান করানো হবে, যেই জামার মূল্য এই পৃথিবীর চাইতে বেশি, যে জামার মূল্য এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি। এবার ওই কোরআন তেলাওয়াতকারীর পিতা মাতা আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে গিয়ে এবার বলবে বিমা কুসিনা, বিমা কুসিনা হাদা। আমাদেরকে কেন এত সম্মান করা হচ্ছে? এত দামি পোশাক কেন আমাদেরকে পরিধান করানো হলো? ওরা তো আশ্চর্য হয়ে যাবে। তখন তাদেরকে বলা হবে বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন। এই পুরস্কার, এই সম্মান তোমাদেরকে এই কারণে করানো হচ্ছে যে তোমাদের সন্তানেরা দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, কোরআন তেলাওয়াত তো করতেই হবে, করতেই হবে। প্রত্যেক মুমিন কোরআন তেলাওয়াত করতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কিয়ামতের দিন কোরআনুল কারীম হয় আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াবী জীবনে কোরআন পড়া শিখেছে, কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন তার কোরআনুল কারীম ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। আর যে ব্যক্তি দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করা শিখেনি, কোরআন পড়েনি, কিয়ামতের দিন ওই কঠিন সময়ে কোরআনুল কারীম তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে। আমরা কোরআন তেলাওয়াত করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং কোরআন তেলাওয়াত এবং কোরআনুল কারীমকে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।